দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে উপর মহল থেকে নির্দেশ এলো এবং পুলিশ তাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করলো এবং রক্তাক্ত করে দিয়ে অনেকের মাথা ফেটেছে, অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে পরবর্তীকালে পুলিশ যখন সাংবাদিক বৈঠক করলো, সেখানে কি সুন্দরভাবে তারা বলছেন যে যেহেতু তারা নিজেরা শান্ত ছিলেন, সংযত ছিলেন, চাকরি প্রার্থীরা আবেগী হয়ে পড়েছিলেন, তাই অবশেষে তাদেরকে হঠাৎ লাঠিচার্জ করা হয়েছে। তো যার চাকরি গেছে, যার চাকরি যাওয়ার ফলে তার সংসারের এতগুলো মানুষ তারা হাপিত্তেশ করে বসে রয়েছেন, সংসারে একটা স্থায়ী উপার্জনের উৎস বন্ধ হয়ে গেছে, তারা কি ভাতাজীবী হয়ে থাকবেন? যে ভাতা দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে কিনে নেওয়ার পরিকল্পনা তিনি করেছেন, সেই ভাতার আশায় কি তারা বসে থাকবেন? নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও যাদেরকে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, সমাজে তাদেরকে প্রত্যেকদিন যে সন্দিগ্ধ দৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে, সেখান থেকে তারা কিভাবে পরিত্রাণ পাবেন? এর দায় কি সরকারের নয়? আর তাই তারা যখন নিজেদের দাবি চাইতে গেলেন, তাদেরকে পেটানো হলো, রাস্তায় ফেলে মারধর করা হলো, নির্মমভাবে লাঠি মারা হলো, লাঠি দিয়ে আঘাত করা হলো। এইভাবেই কি সরকার তার শিক্ষকদেরকে সম্মান দিচ্ছে?